নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে সকালে জলখাবারের একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। এই গরমে এই রেসিপিটা সুস্বাদু ও হেলদি খাবার, তোমরা সকলেই খুব সহজে বানিয়ে নিতে পারবে, আর বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পছন্দ করবে। এই হেলদি খাবারের জন্য এক বাটি আমি চিড়ে নিয়েছি। এই চিড়েটাকে একটা বড় বাটিতে আমি ঢেলে নিচ্ছি। চিড়ে কিন্তু দু রকমের হয়, একটা মোটা একটা পাতলা। আমি এরকম পাতলা চিড়েটা নিয়েছি। এখন জল পাল্টে পাল্টে 3-4 বার চিড়েগুলোকে আমি ধুয়ে দেব। চিড়েটাকে আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিড়েটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন মিক্সি জারে দিয়ে দেব। যে বাটি দিয়ে আমি চিড়ে নিয়েছি সেই বাটি মেপেই আমি উপকরণগুলো দিব। ওই বাটির আধা বাটি সুজি নিয়েছি, মিক্সি জারে দিয়ে দিচ্ছি। যেই বাটি দিয়ে আমি চিড়ে আর সুজিটাকে মেপে দিয়েছি ওই বাটি দিয়েই আধা বাটি আমি টক দই নিয়ে নেব। এটা কিন্তু ঘরে পাতানো টক দই, আমি বাড়িতেই পেতেছি। আধা বাটি নিয়ে নিচ্ছি। টক দইটাকে মিক্সি জারে দিয়ে দিচ্ছি। দইয়ের বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে মসৃণ একটা পেস্ট করে নিয়ে আসবো। চিড়ে, সুজি আর টক দই 3টে উপকরণ আমি একটা মসৃণ পেস্ট করে নিয়ে আসলাম। এখন ব্যাটারটাকে অন্য পাত্রে ঢেলে নেব। এই দেখো দিদিভাই দাদা ভাইরা, ব্যাটারের ঘনত্ব কিন্তু খুব একটা পাতলা আর খুব একটা ঘন হয়নি। এই ব্যাটারটাই কিন্তু ঠিকঠাক আছে, এই ঘনত্বটাই রাখবো। স্বাদ মতো ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। একটা ইনোর প্যাকেট নিয়েছি, এই ইনোটা দিয়ে দিচ্ছি। সব কিছুকে মিশিয়ে নেব ভালো করে। তোমরা এখানে চাইলে বেকিং পাউডার দিতে পারো 1 চামচ, নইলে হাফ চামচ বেকিং সোডা, যে কোনো একটা দিতে পারো। দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ইনো হাতের কাছে না থাকলে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিবে। আর যখন এই ইনোটা দিবে, যখন এই রেসিপিটা তৈরি করবে তার আগ দিয়ে রেসিপিটা সঙ্গে সঙ্গে বানাতে হবে। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ইনো দেওয়ার পরে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিব। আমি 2 বাটি কড়াইতে জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নিই। এখানে আমি 3টে মাঝারি সাইজের বাটি নিয়েছি। এই বাটিগুলোকে আমি তেল একটু ব্রাশ করে নেব। প্রথমবার যে রেসিপিটা আমি করব, প্রথমবারই তেল ব্রাশ করে নেব। আর যতবারই করব তখন কিন্তু আর কোনো রকম তেল ব্যবহার করব না।
আমি এইভাবে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। বাটিগুলোতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন হাফ বাটি করে আমি ব্যাটার দিয়ে দিব। এখানে কিন্তু আমি হাফ বাটি করে ব্যাটার দিয়েছি, এর বেশি কিন্তু দেওয়া যাবে না। আমি হাফ বাটি করে ব্যাটার দিয়েছি, এটা ফুলে কিন্তু একটু বেড়ে যাবে, তার বেশি দেওয়া যাবে না। আর এদিকে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এখন ঢাকনাটাকে আমি তুলে নেব। এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, মাছ বরাবর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন বাটিগুলোকে স্ট্যান্ডের উপর একটা একটা করে বসিয়ে দেব। এখন ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট এইভাবে গ্যাসের জালটাকে মিডিয়ামে করে জাল করে নেব। 10 মিনিট আমি জাল করে নিয়েছি, ঢাকাটাকে তুলে নেব। উপর থেকে কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে, আর নেড়ে দেখাচ্ছে। এই দেখো, সিদ্ধ কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে। এগুলোকে এখন এক এক করে তুলে নেব। এইগুলোকে গরম অবস্থায় তোলা যাবে না, কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। আর অন্য বাটিতে আমি ব্যাটার দিয়েছি, এই ব্যাটারওয়ালা বাটিগুলোকে কড়াইতে আবার স্ট্যান্ডের উপর এক এক করে বসিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিচ্ছি, আবারও 8 থেকে 10 মিনিট এইভাবে জাল করে নেব। দিদিভাই দাদাভাইরা, বাটিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এইগুলোকে তুলে নেব। একটু ছুরির সাহায্যে সাইডগুলো এইভাবে পুঁতে দিতে হবে। এই দেখো দিদিভাই দাদাভাইরা, অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এই দেখো, বাটি থেকে কিন্তু আপনার থেকে অনায়াসে ছেড়ে দিয়েছে। হাতের তালুতে এইভাবে নেব, আর বাটিটাকে এইভাবে একটু বাড়ি দিব। এই দেখো, ছেড়ে দিয়েছে। আর পিছনটা এই দেখো, বাটির সাপটা কিন্তু উঠে পড়েছে। একটা তুলে নিলাম, বাকিগুলোকে একইভাবে তুলে নিব। আর এইদিকে আমি 8-10 মিনিট এগুলোকে জাল করে নিয়েছি। 8-10 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকাটাকে তুলে নেব। এক এক করে বাটিগুলোকে নামিয়ে নেব। এই বাটিগুলোকে ঠান্ডা করে নেব। আর এখানে সামান্য একটু ব্যাটার রয়েছে, এখানে 2টো বাটি নিয়েছি। এখানে ব্যাটার 2টো বাটিতে নিয়ে নেব।
অল্প ব্যাটার ছিল, দুটো বাটিতে আমি দিয়ে দিলাম। এখন স্ট্যান্ডের উপর বসিয়ে দিব, ঢাকা দিয়ে দিব। 8 মিনিট জাল করে নেব। বাটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখো দিদিভাই দাদাভাইরা, পিছনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম বাটির আকারটা চলে এসেছে। দিদিভাই দাদাভাইরা, এই হেলদি খাবারের রেসিপিটা কিন্তু ইডলির মতো লাগে। ইডলি যেরকম আমরা টমেটো সস বা যে কোনো চাটনি, বাদামের চাটনির সঙ্গে খাই, এই হেলদি খাবারটাও কিন্তু টমেটো সস বা টমেটো চাটনি, যে কোনো চাটনির সঙ্গে খেতে ভালো লাগে, বা গুড়ের সঙ্গেও তোমরা খেতে পারো। তো আজকে হেলদি খাবারের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো। আর যে সকল দিদিভাই দাদাভাইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি।